আজকে ডাব্লিউডাব্লিউইর ফ্রাইডে নাইট স্ম্যাকডাউন শেষ হয়েছে এবং স্ম্যাকডাউনে আজকে অনেক কিছু হয়েছে। আবার আমরা সস্তা ট্রাবল চিফ সোলো সিকাকে দেখতে পেরেছি। ইভেন আজকে জন সিনার ম্যাচটাও কনফার্ম হয়ে গিয়েছে। মেইন অনেক কিছু হয়েছে, সব কিছু আপনাদের বলবো এবং আপনারা দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। স্ম্যাকডাউনের কিক অফ করে জেকা ফটো, সোলো সিকা এবং জেসি মেটিও। হ্যাঁ, জেফ কপের নামটাই জেসি মেটিও করেছে ডাব্লিউডাব্লিউই। যখন ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্কটা করেছিল তখন কিন্তু বলেছিলাম জেফ কপের নামটা জেসি মেটিওই হবে এবং ডাব্লিউডাব্লিউ নর্মালি তাকে জেসি নাম দিয়েছে, মানে নিক নেম জেসি দিয়েছে আর ফুল নেম জেসি মেটিও দিয়েছে। আর সত্য বলতে আজকে সোলো সিকাকে আমরা অনেক সময় পর অরাতে দেখেছি, কারণ সোলো সিকা কিন্তু এতদিন ধরে কিছুই করতে পারতেছিল না। আজকে তাকে একটু অ্যাটিটিউডে বা তার অরাতে দেখতে পেরেছি আমরা। আর আপনারা আজকে বলতে পারেন সোলো সিকা সেই সস্তা ট্রাভেল চিফ ক্যারেক্টারটা নিয়ে এসেছে। সোলো সিকা বলে জেফ কপ যদি না আসতো তাহলে জেকা ফাটোর কাছে এই টাইটেলটা থাকতো না। এখানে সে জেসি বলেছে, আমি ভুলে আবার জেফ কপ বলে দিলাম। এইসব বলার পর সে কন্টিনিউ করে এবং বলে যে জেকা ফটো তুমি আমাকে আবার আগের মতো আই লাভ ইউ সোলো বলো। আপনারা জানেন জেকা ফটো এখন চেঞ্জ হয়ে গিয়েছে। জেকা ফটো বলে বাট আগের মতো না, সে নর্মালি বলে আই লাভ ইউ সোলো। আর এটা শুনে সোলো সিকা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তারপর সোলো সিকা জেকা ফাটোকে পুরা সেগমেন্টে মজা নিয়েছে। এক কথা আপনারা বলতে পারেন জেকা ফাটোকে একদমই সিরিয়াসলি নেয়নি। আর এইসব দেখে তো একদমই খুশি ছিল না জেকা ফাটো। দুইজনের সামনে আসে, মানে সোলো সিকা এবং জেকা ফাটো। আমরা একটা স্টেয়ার ডাউন দেখি দুইজনের মাঝে। যখনই মনে হচ্ছিল যে কিছু একটা হবে তখনই থিম সং প্লে হয়ে যায় এলি নাইটের এবং এলি নাইট পেছন থেকে আসে এবং তাদের উপর অ্যাটাক করে আবার চলে যায়। আর এইভাবে ওপেনিং সেগমেন্টটা ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে। একটা হিটের সেগমেন্ট ছিল। আমার তো মনে হয় সোলো সিকা জেসির সাথে বেশি থাকবে, ওই দিক দিয়ে জেকা ফটোকে আস্তে আস্তে সরিয়ে দিবে, কারণ সে সিরিয়াসলি নিচ্ছিল না তাকে। আর শুধু সোলো সিকাও না, জেকা ফটো জেসির সাথে থাকতে চাচ্ছে না। জেকা ফটো মনে করে সে নিজের টাইটেলটা নিজেই ডিফেন্ড করতে পারতো এবং রিটেন করতে পারতো, বাট সোলো সিকা সেটার ক্রেডিট নিচ্ছে। আর এইভাবে স্ম্যাকডাউনের ওপেনিংটা হয়। আপনাদের ওপেনিং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা শোয়ের প্রথম মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফাই ম্যাচ দেখি এবং এই ম্যাচটা উইমেন্স ডিভিশন থেকে হয়, যেখানে অ্যালেক্সা ব্লেস ভার্সেস চেলসি গ্রিন ভার্সেস মিচেনের মধ্যে ট্রিপল ট্যাট ম্যাচ হয়। আর আমরা বলতে পারি মানি ইন দ্য ব্যাংকের সিজনটা চলে এসেছে এবং তাদের ম্যাচটা শুরু হয়ে যায়। প্রথমে মিচেন দুইজনকে বিট করে, তারপর চেলসি গ্রিনের একটা মোমেন্ট আসে এই ম্যাচে, বাট এই ম্যাচে আপার হ্যান্ড পেয়ে যায় বা কোয়ালিফাই করে ফেলা হচ্ছে অ্যালেক্সা ব্লেস। আর সে নিজেকে কোয়ালিফাই করে ফার্স্ট উইমেন সুপারস্টার হয়েছে 2025 সালের মানি ইন দ্য ব্যাংকের জন্য। সত্য বলতে আমি চাই অ্যালেক্সা ব্লেস যেন মানি ইন দ্য ব্যাংকটা জিতে। অ্যালেক্সা ব্লেসের ক্যারেক্টার এখনো নিউট্রাল আছে, দেখে ভালোই লাগতেছে। আর আপনারা হয়তো বলতে পারেন যে ম্যাচের কথা কেন বললাম না। ম্যাচ আমার অনেক বেশি এমন না যে ভালো লেগেছে। এই মানি ইন দ্য ব্যাংকের কোয়ালিফায়ার মেইন জিনিসটা হচ্ছে রেজাল্টটা যদি ভালো লাগে তাহলে সবই ভালো লাগবে। আমি চেয়েছিলাম অ্যালেক্সা ব্লেস কোয়ালিফাই করুক, সে করেছে, এটা তো ভালো। আপনারা যারা অ্যালেক্সা ব্লেসের ফ্যান আপনাদের জন্য ভালো। এরপর আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি ডিআইওয়াই ভার্সেস ফ্যাক্সিয়ামের মধ্যে। আর এটা কিন্তু আবার একটা ভালো ম্যাচ। এর আগেও তারা ম্যাচ করেছিল। ফ্যাক্সিয়াম ডেবিউ করার পর এটা কিন্তু তার 3 নাম্বার ম্যাচ। আর এখনও ফ্যাক্সিয়াম একটা উইনিং স্ট্রিকে আছে এবং এটা মেনটেন করে তারা খুব ভালো ম্যাচ দেয় এবং এই ম্যাচে ভিক্টরি পেয়ে যায়। শুধু তারা না, দুইটা টিম মানে ডিআইওয়াইও খুব ভালো ম্যাচ দিয়েছে। আমি যদি বলি ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম ডিভিশন খুবই ভালো, বাট ডাব্লিউডাব্লিউ ওইভাবে স্পটলাইট দিতে পারে না। ফ্যাক্সিয়াম যখন ভিক্টরি পেয়ে যায় তখন ম্যাচটা তো শেষ হয়ে যায়। ম্যাচটা শেষ হওয়ার পর আবার ডিআইওয়াই তাদের উপর অ্যাটাক করে এবং তাদের অ্যাটাকে সেভ করতে চলে আসে মোটর সিটি মেশিন গান। তারা দুজন এসে ডিআইওয়াইকে মারে এবং তারা ডিআইওয়াইকে বের করে দেয়। তারপর তারা 4 জন মিলে রিংয়ের মধ্যে সেলিব্রেট করে। এরপর আমরা আর-ট্রুথের একটা সিট ডাউন ইন্টারভিউ দেখি ওয়েড ব্যারিটের সাথে। আপনারা জানেন জন সিনা প্রেস কনফারেন্সের পর মানে ব্যাকল্যাশের পর আর-ট্রুথকে একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছিল। আর সেই জিনিসটাকে আর-ট্রুথ অ্যাড্রেস করে। প্রথমে সে বলে যে আমি এখনো জন সিনাকে আইডলাইজ করি, মানে সে এখন আমার আইডল। সত্য বলতে আমি যেমনটা এক্সপেক্ট করেছিলাম এই সেগমেন্টটা অমনই হয়েছে, বাট সে একনলেজ করে এবং বলে যে আসলে জন সিনা চেঞ্জ হয়ে গিয়েছে। আর-ট্রুথ বলে এটা সেই জন সিনা না যেই জন সিনাকে আমি চিনি। আর-ট্রুথ বলে জন সিনার ফিক্স করা উচিত আর আমি জন সিনাকে ফিক্স করব। আর আমি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনার সাথে কম্পিট করব।
আমি তাকে ফেস করব, হাসাল লয়্যালটি রেসপেক্ট তাকে শেখাবো, আর জন সিনা তার টাইটেল অন দ্য লাইনে রাখবে। তো জন সিনা তার WWE আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপ ডিফেন্স করবে আরতুথের এগেনস্টে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। আর এদের ম্যাচটা যে হবে আমি তো আপনাদের আরও আগেই বলেছি, বাট WWE আজকে এটা অফিসিয়াল করে দিয়েছে। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তাদের ম্যাচটা না, আরও অনেক ম্যাচও অফিসিয়াল করা হয়েছে। আপনারা বলতে পারেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টের কার্ড অলমোস্ট সেট হয়ে গিয়েছে। আর জন সিনা আরতুথ যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কম্পিট করবে এটার উপর আপনাদের থট কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ছোট একটা প্রোমো প্যাকেজ দেখি যেখানে ডেমিয়ান প্রিস্ট ছিল এবং বলে যে এনাফ ইজ এনাফ। সে প্রথমে তার ফিউডটাকে অ্যাড্রেস করে, মানে ড্রু ম্যাকইন্টায়ারের সাথে তার যে একটা ফিউড চলতেছে সেটাকে। সে বলে যে আসো এই জিনিসটাকে আমরা শেষ করি স্টিল কেজ ম্যাচ দিয়ে। এখানে সে একটা চ্যালেঞ্জ দিয়েছে ড্রু ম্যাকইন্টায়ারকে এবং ড্রু ম্যাকইন্টায়ার সামনে এটাকে অ্যাড্রেসও করে, সেটা নিয়েও কথা বলবো। এরপর আমরা ম্যাচ দেখি অ্যালেস্টার ব্ল্যাক ভার্সেস কার্মেলো হেসের মধ্যে। আমার কাছে ম্যাচটা ভালো লেগেছে। কার্মেলো এবং অ্যালেস্টার ব্ল্যাকের কেমিস্ট্রি আসলেই ভালো, তারা রিংয়ে ভালো একটা পারফরমেন্স দিয়েছে। বাট এন্ডে গিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, কারণ প্রথমে যদি বলি অ্যালেস্টার ব্ল্যাককে আনতে না আনতেই WWE মিজ এবং কার্মেলো হেসের সাথে ফিউড দিয়ে দিয়েছে। WWE যেভাবে হাইপ করেছিল এবং আমাদের যে এক্সপেকটেশন ছিল অ্যালেস্টার ব্ল্যাককে ভালো একটা বুকিং করবে, সেভাবে কিন্তু WWE করতেছে না। যা করতেছে কিন্তু ম্যাচটা এন্ড হয় ডিসকোয়ালিফিকেশনে। প্রথমে মিজ অ্যাটাক করে অ্যালেস্টার ব্ল্যাকের উপর এবং পরে গিয়ে কার্মেলো হেস অ্যালেস্টার ব্ল্যাকের উপর অ্যাটাক করে। আর আজকে কার্মেলো হেস এন্ডে আপার হ্যান্ড পেয়েছে। এরপর আমরা অ্যালেক্সা ব্লেসকে দেখি ব্যাকস্টেজে এবং সে আবার শার্লেট ফ্লেয়ারের কাছে যায়। এখানে আমি বুঝতেছি না অ্যালেক্সা ব্লেসের মাইন্ডে কি চলতেছে, বাট আস্তে আস্তে এই জিনিসটা ক্লিয়ার হবে। সে আবার কনফার্ম করে শার্লেটকে এবং সে শার্লেটের সাথে ফ্রেন্ড হতে চায়। শার্লেট ফ্লেয়ার ক্লিয়ারলি বলে যে তুমি আমার রাস্তা থেকে সরে যাও এবং এদের মধ্যে নিক অলিস চলে আসে এবং জুলিয়াকে ইন্ট্রোডিউস করে। আর আমরা জানতে পারি জুলিয়া স্ম্যাকডাউনের পার্ট হয়েছে। তাহলে আমরা বলতে পারি রক্সেন প্যারেসের সাথে তার যে একটা অ্যালায়েন্স ছিল সেটা অনেক ছোট ছিল। WWE কয়েকটা সপ্তাহ দেখিয়েছে। শার্লেট ফ্লেয়ার নিক অলিসকে বলে যে আমি মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের পার্ট হতে চাই এবং নিক অলিস এখানে ম্যাচটা কনফার্ম করে দেয়। আপনারা এর পরের সপ্তাহে ট্রিপল ট্যাট ম্যাচ দেখতে পারবেন। জেলিনা ভেগা, জুলিয়া এবং শার্লেট ফ্লেয়ারের যে জিতবে সে কোয়ালিফাই করবে। এরপর ফাইনালি ড্রু ম্যাকইন্টায়ার আসে এবং সে এখানে প্রোমো কাট করে। প্রথমে সে ডেমিয়ান প্রিস্টের চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করে, বলে তুমি যে প্রোমো প্যাকেজটা করেছো সেটা আমি দেখেছি। ড্রু ম্যাকইন্টায়ার বলে যে সেই প্রোমোতে কিছু কথা ঠিক ছিল, কিছু কথা ভুল ছিল। বলে যে তুমি আমাকে কখনোই ডমিনেট করোনি এবং আমি তোমার থেকে প্রত্যেকটা পার্টে বেটার, এর জন্য তুমি আমার উপর জেলাস করো। আর ব্যাকল্যাশে যাই হয়েছে, কনক্রিটে আমার হেডটা পড়েছিল, আমি ব্যথা পেয়েছিলাম, সবকিছুর রেভেন্স আমি নিব। এন্ড স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য আমি তোমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছি। তোমার আমার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে স্টিল কেজ ম্যাচ হবে। আর WWE স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য তাদের ম্যাচটা কনফার্ম করে দিয়েছে। এরপরে কোয়ালিফাই ম্যাচ হয় ফর মেন্স মানি ইন দ্য ব্যাংকের জন্য। এখানে সোলো সিকা, রে ফিনিক্স এবং জিমি উসোর ম্যাচ হয়। আর সত্য বলতে এইটা একটা পারফেক্ট ম্যাচ ছিল, বলতে পারেন মিড এভারেজ ম্যাচ। এই ম্যাচে রিং সাইডে ছিল জেসি মেটো এবং জেকা ফাটো। আর ডেফিনেটলি এই ম্যাচে ইন্টারফারেন্স তো হবেই। এন্ডে কি হয়, প্রথমে জেকা ফাটো ইন্টারফারেন্স করে, বাট জিমি উসো কোনোভাবেই বেঁচে যায়। সে ডিস্ট্রাক্ট করতে পারে না, কিন্তু পিছন থেকে চলে আসে জেকা ফাটো এবং তার উপর অ্যাটাক করে বলতে কি তার উপর সামন স্পাইক মারে। আর জিমি উসো তো রিং সাইড থেকে পড়ে যায়। আর ওইদিকে রিংয়ে ছিল রে ফিনিক্স, সোলো সিকাকে মেরে আপার হ্যান্ডটা নিয়ে নেয়, বাট জেসি মেটিও তাকে আবার ইন্টারাপ্ট করে। আর সে যখন ডিস্ট্রাক্ট হয়ে যায় এটার অ্যাডভান্টেজ নিয়ে নেয় সোলো সিকা এবং তাকে সামন স্পাইক মারে। যখন সামন স্পাইকটা মেরেছে আপসাইড ডাউন, মানে সে একদম পড়ে যায়, একদম ঘুরে পড়ে যায় আর কি। আর তখনই পিন করে দেয় সোলো সিকা এবং সোলো সিকা অ্যাডভান্স হয়ে যায় মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচের জন্য। ফাইনালি WWE সোলো সিকাকে আগের মতো ট্রেড দেখাচ্ছে। আর WWE যদি এভাবেই সোলো সিকাকে বুকিং করে হয়তো আমি আবার দেখতে ইন্টারেস্টেড হব। আপনারা ইন্টারেস্টেড হবেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। বাট এন্ড এখানে হয়নি। এলি নাইট আবার এই ম্যাচে আসে এবং আবার অ্যাটাক করে। প্রথমে সে জেসি মেটের উপর অ্যাটাক করে, দেন চেকাফাটের উপর অ্যাটাক করে, তারপর সে চেয়ার নিয়ে অ্যানাউন্সার টেবিলের উপর দাঁড়িয়ে যায় এবং তারা তিনজন যখন রেডি হচ্ছিল আবার এলি নাইটকে অ্যাটাক করবে, তখনই নিক অলিস চলে আসে। নিক অলিস এসে বলে যে তুমি ম্যাচ চাও, তুমি যদি কম্পিট করতে চাও তুমি রিংয়ে আসো। তারপর সে ম্যাচটা কনফার্ম করে দেয় জেসি মেটিও ভার্সেস এলি নাইটের মধ্যে। নিক অলিস বলে যে তুমি এখনই জেসি মেটিওকে ফেস করবা। আর আজকে জেসি মেটিওর ডেবিউ হয়। আর তার যেহেতু ডেবিউ ম্যাচটা শুরু হয়েছে আমরা অবশ্যই হাইপ অনেক বেশি রেখেছি। ওই তো বলে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমি খুব কেয়ারফুলি এই ম্যাচটা দেখেছি, বাট আমি এটা বলবো প্যান্টা এবং ড্রে ফিনিক্সের ডেবিউ তার থেকে বেটার ছিল। বাট আপনারা যদি জেফ কপের জেসি মেটিওর ফিজিকটা দেখেন অবশ্যই তাদের থেকে সে বেটার করেছে এবং এই ম্যাচে
জেকা ফটো সোলো সিকা রিং সাইডে ছিল। আর এই ম্যাচে ম্যাক্সিমাম টাইমেই ডমিনেট করেছে জেসি মেটিও। আর অবশ্যই তার যেহেতু ডেবিউ, তাকে তো স্ট্রং দেখাতে হবে, আর তার নাম তো ইভেন দিয়ে দিয়েছে মনস্টার। বাট এমনটা না যে একদম উইক দেখিয়েছে এলিনেটকে, এলিনেটও ফাইট ব্যাক করেছে। সে ফাইট ব্যাক করার পর সোলো সিকা এবং জেকা ফটোকে মারে, বাট সে তো তাদেরকে নিয়ে ব্যস্ত। সে যখন রিং এর মধ্যে আসে, মানে যখন স্প্রিং বোর্ড মারবে রিং এর উপর থেকে, তখনই জেসি মেটিও তাকে ক্যাচ করে নেয়, মানে ধরে ফেলে এবং তাকে ট্যুর অফ আইল্যান্ড মুভটা মারে। মানে ডাব্লিউডাব্লিউ তার ফিনিশার মুভের নাম দিয়েছে ট্যুর অফ আইল্যান্ড। সিম্পলি যদি বলি সে একটা পাওয়ার সাম মেরেছে, বাট ডাব্লিউডাব্লিউ এই নামটা দিয়েছে। এবং ভিক্টোরি শেষ হওয়ার পর জিনিসটা আরো বেশি হেটেড হয়। জেসি মেটিও জেকা ফাটোকে একটু অন্যভাবে লুক দেয় এবং সোলো সিকা জেসি মেটিওর হাতটা উপরে তুলে। আর জেকা ফাটোর এই জিনিসটা ভালো লাগেনি, সে তার টাইটেলটা রেস করেছে এবং তাদের দুজনকে দেখিয়েছে যে দেখো আমি চ্যাম্পিয়ন। এখানে একদম ক্লিয়ার সামনে জেকাব এবং সোলো সিকার মাঝে কিছু একটা হবে। আমি তো চাই সোলো সিকা এবং জেকা ফাটোর একটা ম্যাচ হোক। আপনারা দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইভেন এখনো যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এরপর আমরা শিনস্কে নাকামুরাকে দেখি এবং তার একটা প্রোমো কার্ড হয় মানে ভিডিও প্যাকেজে, এবং তার যে লুক সেটা আগের মতো হয়ে গিয়েছে। সে অ্যালেস্টার ব্ল্যাককে কল আউট করে এবং তার নেক্সট উইকে অ্যালেস্টার ব্ল্যাকের সাথে ম্যাচ হবে। এর পরের সপ্তাহে কিন্তু ডাব্লিউডাব্লিউ অনেক কিছুই কনফার্ম করে দিয়েছে, যেমন এলি নাইট, অ্যালেস্টার ব্ল্যাক, শিনস্কে নাকামুরা ট্রিপল ট্যাট ম্যাচ হবে। যে জিতবে সে কোয়ালিফাই করবে মানি ইন দ্য ব্যাংকের জন্য। এবং সেকেন্ড উইমেন্স ডিভিশনের জন্য কনফার্ম করা হয়েছে শার্লিক, জুলিয়া, জেলিনা ভেগা ট্রিপল ট্যাট ম্যাচ, এবং তাদের মধ্যে যে জিতবে সে কোয়ালিফাই করবে মানি ইন দ্য ব্যাংকের জন্য। এছাড়াও ডাব্লিউডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ কনফার্ম করে দিয়েছে। ফ্র্যাক্সিয়াম চ্যালেঞ্জ করবে স্ট্রিট প্রফিটকে ট্যাগ টিম টাইটেলের জন্য। এরপর মেইন ইভেন্ট হয় যেখানে নাজাক্স ভার্সেস টিফিনির ম্যাচ হবে। এবং টিফিনি যখন আসতেছিল তখনই ব্যাক স্টেজে জেট কার্গেল তাকে আটকায় এবং তার সাথে কথা বলে। জেট কার্গেল বলে বেস্ট অফ লাক এবং খুব ভালোভাবে টাইটেলটার দিকে তাকায়। পেছন থেকে দেখা যাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে নিয়মি আছে। এখানে তো একদম ক্লিয়ার মেইন ইভেন্টে সে ইন্টারাকশন করবে। নাজাক্স টিফিনির ম্যাচটা শুরু হয়ে যায়। এদের ম্যাচটা মেইন ইভেন্টে না দিলেও হতো, বাট ম্যাচটা ভালো ছিল। আর তাদের ম্যাচটা যখন শুরু হয় ডাব্লিউডাব্লিউ মাত্র 16 থেকে 17 মিনিট টাইম দিয়েছে, বাট তারা এই ম্যাচে ভালোই কিল করেছে। নিয়মি যেহেতু ব্যাকগ্রাউন্ডে ছিল, অবশ্যই নিয়মি এই ম্যাচে আবার আসে। সে ইন্টারাপ্ট করে চেয়ার নিয়ে, বাট সে যখন ডিস্ট্র্যাক্ট করবে তখনই চলে আসে জেট কার্গেল। জেট কার্গেল তার উপর অ্যাটাক করে এবং তাকে ক্রাউডের মাঝখানে নিয়ে যায়। মানে তারা দুজন ক্রাউডে চলে যায় আর মাঝখান দিয়ে ম্যাচটা আবার শুরু হয়ে যায়। টিফিনি নাজাক্সকে প্রিন্সেট মোলশট মারে, বাট সেটার উপর নাজাক্স কিক আউট করে ফেলে। আর এই প্রথম টিফিনির ফিনিশারের উপর কেউ কিক আউট করেছে, আর সেটা হচ্ছে নাজাক্স। এরপরে নাজাক্স টিফিনিকে রিং সাইডে নিয়ে যায়, তাকে মারে, তারপর অ্যানাউন্সার টেবিলের উপর শোয়ায়। সে ওইখানে কিছু সময় মারে এবং রিং এর মধ্যে যখন নিয়ে আসে, সে যখন তার মুভটা মারবে মানে ফিনিশার মুভ, তখনই টিফিনি কাউন্টার করে এবং তাকে পাওয়ার বোম মেরে দেয়। আর পাওয়ার বোমটা যখন মেরেছে তখন স্লিপ খেয়ে টিফিনি পড়ে যায় এবং নাজাক্সের ফিনিশার মুভটা হিট হয়। এবং যখন পিন করে 1, 2, 3 করার আগে সে কিক আউট করে। টিফিনি আবার সুযোগ পেয়ে প্রিন্সেস মূল শটটা মারে এবং সাথে সাথে ম্যাচটা জিতে যায়। একটু সুযোগ দেয়নি নাজাক্সকে। একটা ভালো ম্যাচ ছিল। টিফিনি তার টাইটেলটা রিটেন করেছে। ওভারঅল স্ম্যাকডাউনটাও ভালো ছিল, রয় থেকে তো বেটার আমি বলবো। আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।